ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার কুক অ্যান্ড ব্লগস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাদা ভাত, পোলাও কিংবা বিরিয়ানির সাথে খাওয়া যায় এমনই একটি মজাদার রেসিপি, ডিমের কোরমা। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এর জন্য আমি এখানে 6টা ডিমকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। সেটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকতে পারে, সেরকম করে ছিদ্র করে নিচ্ছি। এক এক করে আমার সব ডিমগুলো ছিদ্র করা হয়ে গেছে। এরপর যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিচ্ছি সাথে 1 চা চামচ উঁচু করা ঘি। সব দিকে ভালো করে যাতে রং ধারণ করে সেজন্য নেড়ে চেড়ে এটাকে ব্রেস্তা করে নিতে হবে। আমার পেঁয়াজ ব্রেস্তা আপনার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিয়েছি। নিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়ে ডিমটা অ্যাড করেছি, যাতে ডিম ছিটে গায়ে না আসে, তেলটা ছিটে গায়ে না আসে। সাথে দিয়ে দিয়েছি সামান্য লবণ। দিয়ে আমি এটাকে হালকা রং ধারণ করলে আমি এটাকে উঠিয়ে নিব। বেশি ভাজা যাবে না, তাহলে এর উপরে শক্ত একটা আবরণ পড়ে যায়। আমার ভাজাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কাঠবাদাম 12টি আর পেস্তা বাদাম 4টি আর একটা কাঁচামরিচ। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নেব। সেই একই তেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা, রসুন, পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যে বাদামটা দেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটাও আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি স্প্যাচুলা দিয়ে পিরিচ থেকে বাদামটাকে আরও একটু নিয়ে নিলাম কেটে। সেই পিরিচটা ধুয়ে আবার একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে নিয়েছি 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 4টা এলাচ ফল আর 10-12টা গোলমরিচ আর 4টা লবঙ্গ। দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। যে ব্লেন্ডারে বাদামটা পেস্ট করেছিলাম সেটা একটু ধুয়ে ছেঁকে দিচ্ছি, যাতে বাদামের যে খোসাগুলো আছে সেগুলো মশলার সাথে না যায়। আবারও একটু কষিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে যত ভালো করে কষিয়ে নেবেন, তার কোরমার স্বাদটা তত সুন্দর হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ আর সাথে 1/4 কাপ টক দধি। মরিচটা এখানে অ্যাড করেছি, একটু সুন্দর ঝাল ঝাল ভাব হবে। আবার কোরমায় ঝাল দিলে এর স্বাদটা ঠিক আসে না, সেজন্য আমি হালকা ঝাল অ্যাড করেছি। এবার দিয়েছি এই গ্রেভির জন্য যতটুকু লবণ লাগবে সেই অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি জয়ত্রী 2 টুকরা, ছোটো 2 টুকরা জয়ত্রী অ্যাড করেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার ডিমটাকেও এই মশলার সাথে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম দুধ অ্যাড করছি 1 কাপ। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে মশলাগুলো আমি এর থেকে আস্ত যে মশলাগুলো আছে সেগুলো উঠিয়ে দিচ্ছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। চিনিটা দিলে এখানে স্বাদের একটা ব্যালেন্স আসে। যেহেতু টক দধি দিয়েছি, সেক্ষেত্রে একটু টক, একটু মিষ্টি আর একটু ঝাল ঝাল হলে আমার কাছে কোরমাটা ভালো হয়। আপনাদের কাছে যদি মনে হয় যে ঝাল দিবেন তাহলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। চিনিও স্কিপ করতে পারেন আপনারা চাইলে। এ পর্যায়ে আমার ডিমের কোরমাটা শেষের দিকে আসছে। সে পর্যায়ে আমি আগে থেকে যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। মাঝখানে আমি আরও একবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পেঁয়াজের যে বেরেস্তার যে একটা ফ্লেভার আছে সেটা গ্রেভির ভিতরে অ্যাড হয়। সেজন্য এটা একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই পর্যায়ে হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন আমার কোরমার কালারটা কত সুন্দর এসেছে, কত সুন্দর সফট এবং স্মুথ দেখাচ্ছে।
হয়ে গেল আমার রান্নাটা, চুলাটা অফ করে দিয়ে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবশেষে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সেই সাথে নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।